আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ফুলকপি কিন্তু বাজারে এখন সবচেয়ে কম দামি একটা সবজি। তো এই সবজিটা দিয়ে এত মজার একটা স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করব যে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে। আর এটা খেতে এত বেশি মজা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে দ্বিতীয়বার বানানোর জন্য আপনি বাধ্য হবেন। আমি নিজেও পার্সোনালি ফুলকপিটা খুব একটা পছন্দ করি না, তবে এইটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছে। চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। তো ফুলকপির মধ্যে যে পাতাগুলো ছিল সবগুলোকে আমি ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি। তো ফুলকপিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি, সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এই ফুলকপিটাকে এই হলুদ আর লবণ মিশানো পানিতে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপি কিন্তু অনেক সহজেই সিদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে নিচের পাটটা যেহেতু কালার ওঠেনি, তাই আমি এটাকে উল্টিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ফেলছি। তো এখন এটা যখন একটু হালকা কুসুম গরম থাকবে, তো ওই অবস্থায় আমি ছুরি দিয়ে দেখতেই পাচ্ছেন কেটে কেটে এটাকে এরকমভাবে মিক্স করে নিচ্ছি। এটা এখন কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আপনি এটাকে যেভাবে ধরবেন ওইভাবে কিন্তু এটা গলে যাচ্ছে। তো ফুলকপিটাকে আলাদা করে মাঝখানে যে শক্ত অংশটা ছিল ওইটাকে আমি ফেলে দিচ্ছি। আর এখন একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে এরকম কিমা টাইপ করে নিতে হবে। যেহেতু এটা এখনো অনেক নরম, সো এটা কিমা করতে একদমই সময় কম লাগবে। তো চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা, আর সাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আর তারপর এখানের মধ্যে যে ফুলকপির মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এই পুরটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় যে একবার খেলে আপনি দ্বিতীয়বার সত্যিই বানাতে বাধ্য হবেন। তো এখন আমি সরিষা আর হলুদের সাথে এই ফুলকপিটাকে খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে শুধুমাত্র ফুলকপি দিয়েই বানানো যাবে, আবার ফুলকপিটা যদি কেউ একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারবেন। তো এখানের মধ্যে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, যদি বাজে স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই মিক্সারটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে, তো তখন যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন লবণটা চেক করে তারপর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিব। বোর্ডের মধ্যে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি, যে কোনো ধরনের পাউরুটি নিলেই কিন্তু হবে। তো এখন আমি পাউরুটিগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিব না, এটাকে কিন্তু আমরা হালকা একটু তাওয়ার মধ্যে সেকে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে। সো কোনো কিছুই কিন্তু ওয়েস্ট হচ্ছে না। তো ব্রাউন অংশটাকে আমি এরকম কেটে নিচ্ছি। তো সবগুলো পাউরুটির মধ্যে কেটে নেওয়ার পর এই পাউরুটিটাকে আমি একটু বেলে নিব। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও এটা করতে পারেন, তবে পাউরুটি দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা। তো সবগুলোকেই আমি এরকমভাবে সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। আর এখন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর একটা বেলুনি দিয়ে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে এরকম 2 সাইড থেকেই বেলে নিতে হবে। একদম পাতলা করে ফেলবো না, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো সেম প্রসেসে আমি সবগুলো পাউরুটিকে এরকমভাবে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো পাউরুটি কিন্তু বানানো শেষ। তো এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখাচ্ছি। তো একটা পাউরুটি নিয়ে নিব আর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম ওইটা চামচ দিয়ে এরকমভাবে সব সাইড দিয়ে স্প্রেড করে দিব। আর তারপর এরকম লম্বালম্বিভাবে রোল করে দিব। এটা কিন্তু খুব সহজেই রোল করা যায়। অনেকেই ভাবতে পারেন যে এটা কীভাবে লেগে যাচ্ছে, যেহেতু ভিতরের পুরটা অনেক বেশি ক্রিমি আর একটু আঠালো টাইপের, তো এটা খুব সহজেই লেগে যাবে। এখন আমি আরেকটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তারপরে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে বেসন। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি অল্প একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব, একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমনটাও না, কিন্তু একটু ক্রিমি টাইপের হবে। তো দেখেই বুঝতে পারছেন যে এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তো
তো এখন আমি যেই পাউরুটিগুলোকে রোল করে রেখেছিলাম ওইগুলোকে এই মিক্সারটার মধ্যে ডিপ করে নিব। দেখুন কিভাবে ডিপ করছি। ফার্স্টে একটা রোল নিয়ে নিব আর উপর দিয়ে আমি পেঁয়াজের মিক্সারটা খুব ভালো মতো নিয়ে এটাকে কোট করে ফেলবো। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। তো এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। তেলটা হালকা গরম হলে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তো তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে রেখেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তাহলেই কিন্তু আমাদের এই মজাদার স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। তো এখন আসি ডেকোরেশনে। আপনি চাইলে এরকম লম্বালম্বিভাবেও ডেকোরেশন করতে পারেন, আবার চাইলে এটাকে কিন্তু কেটে কেটেও সার্ভ করতে পারেন। এটা কিন্তু বাহিরের দিক দিয়ে ক্রিস্পি আর ভিতরের দিক দিয়ে ক্রিমি, অনেক বেশি মজার হয়ে থাকে এই স্ন্যাক্সটি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।